জি, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমাদের সাথে রয়েছেন আশরাফুল ইসলাম ভাই, যিনি টুডে ফ্রিল্যান্সিং এর সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। তো উনি আহ, দুটি অর্ডার কমপ্লিট করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে উনি ওই দুটি অর্ডার কমপ্লিট করেছে কোর্স চলাকালীন সময়। এখনো আমাদের যে সেকেন্ড ব্যাচের ক্লাস রানিং রয়েছে, আরো একটি ক্লাস বাকি আছে। তার মধ্যেই উনি আমাদের আশরাফুল ইসলাম ভাই দুইটা অর্ডার কমপ্লিট করেছে। তো ওনার সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আমরা জানবো যে আসলে টুডে ফ্রিল্যান্সিং ডট কম এ উনি অ্যাডমিশন নিয়ে কতটুকু স্যাটিসফাইড, তারপর হচ্ছে কিভাবে উনি টুডে ফ্রিল্যান্সিং এ অ্যাডমিশন নিয়েছেন, পাশাপাশি উনি কিভাবে কাজটা শিখেছেন, শিখতে পেরে উনি কতটুকু সন্তুষ্ট বা স্যাটিসফাইড, এছাড়াও কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করেছেন, হ্যাঁ, যে দুটি অর্ডার কমপ্লিট করেছিলেন, এবং কি ধরনের ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন এবং কি পরিমাণ আর্নিং করেছেন, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমাদের সাথে আশরাফুল ইসলাম ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। আশরাফুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি। আমি হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং গ্রুপের দ্বিতীয় ব্যাচের একজন স্টুডেন্ট। যদি শুরু থেকে বলতে যাই তাহলে হচ্ছে আহ, আজকে থেকে 6 মাস আগে, 5-6 মাস আগে আমার মোটামুটি একটা ধারণা ছিল ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে। আমি মোটামুটি একটু মানে বেসিক ধারণাটা ছিল, কিন্তু আমার ভিতরে অনেক সংশয় ছিল। আমার ভিতরে কনফিডেন্স ছিল না। আমার কিছু অনেক কিছু আমি বুঝতে পারতাম না, অনেক কিছু আমি করতে পারতাম না। তো আমি হঠাৎ একদিন ইউটিউবে ঘাটাঘাটি করি বিভিন্ন বিষয় নিয়ে, টপিকস নিয়ে যেগুলো আমি বুঝতে পারি না। তখন যে আমাদের টুডে ফ্রিল্যান্সিং গ্রুপের সম্মানিত মান্নান ভাই, ওনার কিছু ভিডিও আমার সামনে আসে। তো ওই ভিডিওগুলো আমি দেখতে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে অনেক কিছু, অনেক টপিক সেখানে আছে যেগুলা আমরা সচরাচর নর্মালি জানতে পারি না, ওইখান থেকে শিখছি। তারপর ওইখান থেকেই টুডে ফ্রিল্যান্সিং গ্রুপের অ্যাড্রেসটা পাই। তারপর সেখানে ইনরোল করি। ইনরোল করার পরে ক্লাস যখন শুরু হয়, তখন ক্লাস করার পরে আসলে বুঝতে পারি যে আসলে অনেক কিছু শিখার আছে, হ্যাঁ, যেগুলো আগে জানতাম না। যেগুলা না জানার কারণে কনফিডেন্স লেভেলটা অনেক লো ছিল, যে আসলে আমি কি কখনো মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবো কিনা, এটা অনেকটা সন্দিহান ছিল যে আসলে হয়তো বা আমি পারবো না, এটা তো অনেক জটিল বিষয়। এটা আসলে এত সহজে মনে হয় এটা শেখা যাবে না। কিন্তু যখন আমাদের যে সম্মানিত মান্নান ভাইয়ের ক্লাস করলাম, তারপরে এখানে সাপোর্টার হিসাবে ছিলেন ফয়সাল ভাই। তো উনাদের সহযোগিতা যখন ক্লাস করা শুরু করলাম, তখন দেখলাম যে না আসলে উনি এত সহজভাবে সেটা আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে অতি সহজেই আমরা সেটাকে ধরতে পারছি, যে বুঝতে পারছি যে এই বিষয়টা আসলে এইভাবে করতে হয়। আর মান্নান ভাই বলতে গেলে যে সব একবারে টুকিটাকি বিষয়গুলা এত নিখুঁত ভাবে এবং এত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা সহজে এগুলা আসলে বুঝতে পেরেছি। এবং আমরা এগুলা যখন প্র্যাকটিস করছি, তখন সাপোর্টার হিসাবে ফয়সাল ভাই চমৎকার সাপোর্ট দিয়েছেন। যখনই কোনো কিছু বুঝতে পারতাম না, ফয়সাল ভাইকে নক দিয়েছি এবং ফয়সাল ভাই তাৎক্ষণিক সেটা রিপ্লাই দিয়েছে এবং আমাদেরকে সমাধান করার চেষ্টা করেছে। এবং এমনকি আমাদের মান্নান ভাই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সাপোর্টের দেওয়ার মাধ্যমে আমাদের ভিতরে যে দুর্বলতা ছিল, যে সংশয় ছিল, এগুলো আসলে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। তো তারপর আমরা এই গত 1 মাস আগে আমার যে প্রথম ক্লায়েন্ট, উনি আমাকে ফেসবুকের মাধ্যমে নক নক দিয়েছে। তো ফেসবুকে আমি আসলে বিভিন্ন বিজ্ঞাপন বলতে, অনেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে। তো ওইখানে আমি ওনাকে নক দিয়েছিলাম। তো উনি আমাকে পরে রিপ্লাই দিয়েছে এবং উনি বলেছিল যে ওনার আসলে একটা, উনি যেহেতু মফস্বলে গ্রামে থাকে, তো ওনার একটা ই কমার্স সাইটের দরকার। তো ই কমার্স সাইটের জন্য উনি আমাকে সাজেস্ট করেছিল যে এরকম একটা ই কমার্স সাইট তৈরি করে দিতে পারলে আমার জন্য ভালো হয়। তো ওনার সাথে কথাবার্তা বলার পরে আসলে যে চিন্তা করলাম যে আসলে কাজটা করলে আমার ভিতরে আসলে কনফিডেন্স লেভেলটা আরো গ্রো করবে। এজন্য আহ, কাজটা আমি নিলাম। কাজটা নেওয়ার পরে দেখা গেল যে উনি তো মানে লারাবেলের একটা ওই, ওইটা দিয়ে, লারাবেলের একটা স্যাম্পল দিয়ে উনি বলতেছে যে এইভাবে করে দেওয়ার জন্য।
এখন দেখা গেছে যে উনি যেই থিমটা সাজেস্ট করে ওই থিমের মধ্যে আসলে এত কিছু লারাবেলের মতো হয় না। তারপরে আস্তে আস্তে করা কাজ শুরু করলাম। এখানে কাজ করতে গিয়ে দেখা গেছে অনেক সমস্যা হয়েছে আমার। এখানে টুকটাকি অনেক ধরনের প্রবলেম হয়েছে, তো আমি এই জন্য ফয়সাল ভাইকে নক দিয়েছিলাম। ফয়সাল ভাই সেটার চমৎকার সমাধান দেওয়ার চেষ্টা করছেন, এবং মান্নান ভাইকেও অনেক সময় আমি নক দিয়েছি অনেক বিষয় জানার জন্য। মান্নান ভাই যথেষ্ট আন্তরিকতার সাথে সেই বিষয়গুলো আমাকে হেল্প করেছে। যার কারণে একটা পর্যায়ে ওই এই কাজটা আমি প্রায় মনে হয় 1 সপ্তাহের মধ্যেই রেডি করতে পেরেছি। 1 সপ্তাহের মধ্যে উনার যে ডিমান্ড ছিল ওই ডিমান্ড অনুযায়ী আম, কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে পরে পরবর্তীতে। তারপরে উনিও ভালো একটা মানে রিভিউ দিয়েছে যে না, আসলে উনি যেভাবে চাচ্ছিল ওইভাবেই কাজটা হয়েছে। তো ওইটা ছিল আসলে 5,000 টাকার মতো, মানে $40 মতো একটা কাজ। তো ওইটা পেমেন্টটা উনি সাথে সাথে করে দিয়েছে। তো এটা ছিল আর কি প্রথম অভিজ্ঞতা। তো এটা করার পরে, এই কাজটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার কনফিডেন্স লেভেলটা একটু বেড়েছে আর কি। আমার কাছে এখন মনে হয়েছে যে না, আমি কাজ করতে পারবো। এই ফিলিংসটা আসলে এই টুডে ফ্রিল্যান্সিং গ্রুপের সাথে অ্যাড হওয়ার আগে কিন্তু ছিল না। হ্যাঁ, এখন এই এই আহ, বিগত 5 মাস যাবত এখানে ক্লাস করার পরে আমার ভিতরে একটা এক্সট্রা একটা কনফিডেন্স, একটা শক্তি তৈরি হয়েছে যে না, আসলে এখন মার্কেট প্লেসে প্লেসে যদি কাজ করতে যাই তাহলে ইনশাল্লাহ অনেকটাই করতে পারবো। এরকম একটা মানে আত্মবিশ্বাস গ্রো হয়েছে। আর এই আত্মবিশ্বাসের পিছনে আমি মনে করি সম্পূর্ণটাই আমাদের মান্নান ভাই এবং সাপোর্টার ফয়সাল ভাইয়ের, এখানে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ তারপরে হচ্ছে আমার দ্বিতীয় একটা ক্লায়েন্টের সাথে আমার যোগাযোগ হয়। ওই ক্লায়েন্টটা লোকালি ছিল। ওই ক্লায়েন্টটা আমার হচ্ছে আমার পরিচিত এক ভাই। উনি জানে যে আমি এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে আমি মোটামুটি ধারণা রাখি। তো উনি আমার কাছে একদিন এক ক্লায়েন্ট নিয়ে আসে যে ওনার একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। উনি মূলত লেখালেখি করে। তো হচ্ছে এই ধরনের ওয়েবসাইটও আমার জন্য নতুন ছিল, নতুন অভিজ্ঞতা ছিল, কারণ আমি আগে কখনো ব্লগ ওয়েবসাইট তৈরি করিনি, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ। তো উনি আমাকে বলল যে এরকম বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য। তো আমি তারপরে মনে মনে একটু সংশয় ছিলাম যে করতে পারবো কিনা, আসলে কাজটা ডেলিভারি হবে কিনা বা দিতে পারবো কিনা, এই ধরনের একটা ইয়ে ছিল আমার ভিতরে। কিন্তু যখন শুরু করলাম আলহামদুলিল্লাহ, করতে করতে দেখা গেছে যে না, মোটামুটি করতে পারছি। হ্যাঁ, তো এইখানেও এই ক্ষেত্র এই যত জায়গায় সমস্যায় পড়েছি, প্রবলেমে পড়েছি, সাপোর্টার হিসাবে ফয়সাল ভাইকে পেয়েছি এবং পাশাপাশি মান্নান ভাইকেও পেয়েছি। হ্যাঁ, ওনাদের সহযোগিতায় আসলে এই কাজটাও আমি সম্পন্ন করেছি। এটা 4 দিন আগে কমপ্লিট করেছি। তো এই কাজটা মোটামুটি টোটালি কমপ্লিট করার পরে সাবমিট করেছি। ক্লায়েন্টও উনি মোটামুটি অনেক সন্তুষ্ট ছিলেন, অনেক হ্যাপি ছিলেন। তো আমি বলবো যে আসলে এই দুইটা কাজ আমি করার পরে এখন আমার কাছে একটু মানে ইজি মনে হচ্ছে। যে আমার ভিতরে যে জড়তা ছিল, তারপরে যে মানে না বোঝার অনেক কিছু ছিল, এই টুডে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলা আস্তে আস্তে যত করেছিস তত আমার ভিতরে সেই জড়তা গুলো আস্তে আস্তে দূর হয়েছে। হ্যাঁ, আমার যে খুঁটিনাটি অনেক বিষয় জানতাম না, এগুলো আগে বুঝতাম না, কিন্তু টুডে ফ্রিল্যান্সিং এ মান্নান ভাই ক্লাস করার পরে আসলে এই বিষয়গুলা, ছোট টুকিটাকি অনেক বিষয়গুলা জানতে পেরেছি। হ্যাঁ, এখানে আসলে একবারে বেসিক থেকে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় যেগুলো আগে ধারণা ছিল না বা এগুলা সম্পর্কে আগে জানতে পারতাম না, ওইগুলা এখানে এখানে ক্লাস করার পর আসলে জানতে পেরেছি আর কি। এজন্য অবশ্যই অবশ্যই মান্নান ভাই এবং ফয়সাল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা আন্তরিকতার সাথে আমাকে যথেষ্ট হেল্প করেছে, এবং ওনাদের আন্তরিকতা না থাকলে, হেল্প না করলে আসলে এত দূর আসা সম্ভব ছিল না। হ্যাঁ, আমার পক্ষে আসলে কোনো ক্লায়েন্টকে একটা প্রজেক্ট কাজ হাতে নিয়ে সেটা সুন্দরভাবে ডেলিভারি করা পর্যন্ত, এই কাজটা আসলে আমার 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 হয়তো বা এত সহজে আমি করতে পারতাম না যদি ওনাদের সহযোগিতা না পেতাম। জি, তো ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। যেটা হচ্ছে যে জি, আপনি প্রথম যে কাজটা কমপ্লিট করেছেন, আমরা সেই কাজটা দেখতে চাচ্ছি আসলে কেমন ছিল সেই কাজটা। আমাদেরকে একটু দেখান। জি, অবশ্যই আমি দেখাচ্ছি। যে এটা হচ্ছে আমার প্রথম কাজ ছিল বিডিবার্বা.কম।
ওনার ইয়া, এটা হচ্ছে ই কমার্স একটা সাইট। তো এখানে এই যে উপরে ব্যানার থেকে শুরু করে সবকিছুই আমি নিজে করেছি। আহ এই ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে কিছু বলেনি, বলেছে যেভাবে সুন্দর হয় ওইভাবে করার জন্য। তো আমি চেষ্টা করেছি যে এখানে ফার্স্ট লুকটা যাতে অনেকটা দারাজ বা এই টাইপের একটা লুক থাকে। তো ওই অনুযায়ী আমি চেষ্টা করেছি করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ওয়েবসাইটে দেখান, ওয়েবসাইট এরকম করেছে। যাই হোক, আশরাফুল ইসলাম ভাই, ওনার বাড়ি হচ্ছে নরসিংদী। তা আমার বাড়িও নরসিংদী। জাস্ট এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। উনি আমার থেকে অনেকটা দূরে, প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে বসবাস করেন। তো আমার ইউটিউব চ্যানেলে উনি একজন সাবস্ক্রাইবার। দীর্ঘদিন থেকে উনি আমার ইউটিউব চ্যানেল ফলো করতেছিলেন। তো যখন আমি আমার কোর্সটি লঞ্চ করি, সেটা হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং এর ব্যানারে ওয়ার্ডপ্রেস ই কমার্স যে কোর্সটি লঞ্চ করি, প্রথম ব্যাচে উনি আমার সাথে যোগাযোগ করেনি, বাট সেকেন্ড ব্যাচ যখন অ্যাডমিশন শুরু হয় তখন উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমার কাছে একটু জানতে চায় যে আসলে আহ যদি কোর্সটি করেন উনি, তাহলে উনি কি আসলে এখান থেকে ইনকাম করতে পারবে কিনা এবং উনি প্রপার গাইডলাইন পাবে কিনা, তারপর হচ্ছে গিয়ে যখন যে সাপোর্ট লাগবে সেই সাপোর্ট গুলো দিব কিনা আমরা। উনি এই ধরনের একটা ইন্স্যুরেন্স চেয়েছিলেন। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনি অ্যাডমিশন নেন, আপনাকে যত ধরনের হেল্প করা লাগে এইখানে সাকসেস হওয়ার জন্য আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং সেই অনুযায়ী আমরা করতেছি। আমাদের সাপোর্ট টিম সর্বদাই প্রস্তুত থাকে যাতে স্টুডেন্টদেরকে প্রপারলি সাপোর্ট দিতে পারে। কারণ হচ্ছে আহ, আপনি হয়তো অনেক কিছু জানেন না, কিন্তু আমরা এখানে জানানোর চেষ্টা করি। আর আমাদের যে কোর্সটি, এটা একদম ভেরি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখিয়ে থাকি ওয়ার্ডপ্রেস ই কমার্স এবং এলিমেন্টরের উপর বেস করে। এছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে অন্যান্য আরো অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখিয়ে থাকি, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর হচ্ছে গিয়ে ব্লগ ওয়েবসাইট, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। এবং এছাড়াও অলমোস্ট আপনি যাতে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি কাস্টমাইজেশন করতে পারেন, বা আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি এডিটিং করতে পারেন, অথবা যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, ওইরকম ভাবে আপনাকে তৈরি করে থাকি আমরা, ওইভাবেই গ্রো আপ করে থাকি। আচ্ছা, তো আপনি আপনার সেকেন্ড যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটা আমরা একটু দেখতে চাই। জি, অবশ্যই। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রজেক্ট, একটা একটা ব্লগ ওয়েবসাইট। এটা আসলে বেসিক্যালি বিভিন্ন ভাষায় উনি কন্টেন্ট রাইটার। বিভিন্ন ভাষায় উনি লেখালেখি কাজ করতে পছন্দ করে। একটা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার আর কি মূলত উনি। হুম, হুম, তো এটা এলিমেন্টর দিয়ে করা, হুম, হুম। এবং সেই নিউজ ফ্ল্যাট একটা থিম, ওই থিমটা দিয়ে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। ওকে, তো ক্লায়েন্ট তো নিশ্চয়ই স্যাটিসফাই আপনার এই ওয়েবসাইটে দেখেও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট এই ওয়েবসাইটে দেখেও খুবই হ্যাপি ছিল। আচ্ছা, আপনি একটু আমাদের যে ওয়েবসাইটটির মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন সেই ওয়েবসাইটটি আমাদেরকে একটু দেখান তো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট today.freelancing.com। আপনারা যারা আগ্রহ প্রকাশ করেছেন অথবা আমাদের সম্পর্কে জানেন না, অথবা এই প্রথম জানলেন, হ্যাঁ, তাদের সম্পর্কে বলি যে টুডে ফ্রিল্যান্সিং এর ব্যানারে আমরা বর্তমানে একটি কোর্স লঞ্চ রয়েছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্স। এই কোর্সটি আমি নিজে, বিশেষ করে আমি নিজে এখানে ক্লাস নেই, এবং সাপোর্ট মেন্টর হিসেবে ফয়সাল ভাই আছেন। এবং আমাদের যে যারা কিনা প্রথম ব্যাচের স্টুডেন্ট আছেন, হ্যাঁ, তারাও আমাদের অনেক অনেক হেল্প করে, মানে আমাদের স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে থাকে। প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচ বর্তমানে রানিং, এবং ফোর্থ ব্যাচও রানিং, ঠিক আছে। তো ইন ফিউচারে আরো ব্যাচ আসবে, ফিফথ ব্যাচের অ্যাডমিশন হয়তো কিছুদিনের মধ্যে আমরা শুরু করব অ্যাডমিশন। তো আপনারা যা যদি আমাদের এই কোর্সে এনরোল করতে চান, হ্যাঁ, এবং এখান থেকে সফলতা তাদের নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার অ্যাডমিশন প্রসেসের জন্য রেডি হয়ে যান ফিফথ ব্যাচের জন্য। আর ফোর্থ ব্যাচে আমাদের অ্যাডমিশন অলরেডি মাত্র 2-3 দিন হলো শেষ হয়েছে। তারপরও আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে হ্যাঁ আমি ফোর্থ ব্যাচে অ্যাডমিশন নিব, সেই ক্ষেত্রে ওয়েলকাম, আমি এখনো ওপেন রেখেছি। আমাদের অল্প কিছু সিট খালি আছে, আপনি চাইলে আমাদের এই ব্যাচেও অ্যাডমিশন নিতে পারেন।
তো এই হচ্ছে বিষয়। জি আশরাফুল ভাই, এখন আপনি আমাদের এই কোর্সে কিভাবে আসলে অ্যাডমিশনটা নিয়েছিলেন সেই সম্পর্কে একটু বলেন তো। আমি মূলত ওই যে ইউটিউব চ্যানেল থেকে এই টুডে ফ্রিল্যান্সিং এর অ্যাড্রেসটা পাই, যেভাবে এখানে এনরোল করতে হয়। তারপর আমাকে এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়, যে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। ওয়েবসাইটে ঢোকার পরে এখানে সব বিস্তারিত মোটামুটি দেওয়া ছিল, যে এখানে অ্যাড টু কার্ট হিসাবে আমি এখানে এই প্যাকেজটা নিয়েছিলাম, ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্স। এটাতে আপনি এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্স একটু ক্লিক করেন। এখানে না, এখানে click করলাম, জি। এখানে না, এটা কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা, এই যে উপরে টাইটেলের উপরে এখানেও ক্লিক করতে পারেন। আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে হলে আপনাদেরকে এই পেজটাতে আসতে হবে, সেটা হচ্ছে কোর্স পরিচিতি, শো মোর বাটনে ক্লিক করেন। কোর্স পরিচিতির নিচে শো মোর বাটনে ক্লিক করেন, তাহলে আমাদের কোর্সের একদম যাবতীয় বিষয়গুলো আপনারা এখান থেকে জানতে পারবেন, যে আসলে এখানে কি কি সুবিধা আছে, কতটি ক্লাস আছে, এবং পুরো কোর্স কারিকুলাম আমরা এখানে দিয়ে রাখছি, যে আসলে কোন ক্লাসে কোন কোন বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রজেক্টের বাজেট কত ছিল এবং আপনি কত টাকায় এই প্রজেক্টটা কমপ্লিট করেছেন? আমার দ্বিতীয় প্রজেক্টের বাজেট ছিল প্রায় যেহেতু থিম ক্লায়েন্ট কিনে দিয়েছে এবং ডোমেন হোস্টিং সহ এগুলো সব ক্লায়েন্ট কিনে দিয়েছে, আমার ডিজাইন বাবদ প্রায় 9,000 টাকার মতো ছিল। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, প্রায় $80 মতো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আসলে সফলতার যাত্রাপথটা এইভাবে শুরু হয়। মানে শুরুতে অল্প অল্প দিয়ে শুরু হয়। তারপর আলহামদুলিল্লাহ আমাদের আশরাফুল ভাই ইতিমধ্যে 80, আর যদি আমি $40 ধরি তাহলে প্রায় $120 মতো আর্নিং করেছে। হ্যাঁ, যেটা আমরা যদি ডলারে কনভার্ট করি, আর বাংলা টাকা যদি বলি, 9,000 আর হচ্ছে 5,000, 14,000 টাকার মতো আর্নিং করেছি। তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি আশরাফুল ভাই, আপনার এই পথ চলার আপনি দুটি অর্ডার কমপ্লিট করতে পেরেছেন। তো টুডে ফ্রিল্যান্সিং এর ব্যানারে আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা খুব ভালোভাবে কাজ করতেছেন এবং অনেক অনেক ক্লায়েন্টের প্রজেক্টের কাজ করতেছেন। তাদেরকে নিয়েও আমি ভিডিও তৈরি করার প্ল্যান, আমার ভিডিও তৈরি করার প্ল্যান রয়েছে। কারণ হচ্ছে আমরা কাজ করতেছি এবং আমরা দেখা গেছে যে সফলতার পথে এগিয়ে যাচ্ছি। তো সফলতার কিছু গল্প যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতে পারি, তাহলে আপনারা অন্তত একটু হলেও ইনফ্লুয়েন্স হবেন, যে আপনারা হয়তো একটু হলেও মোটিভেশন পাবেন। আপনারা হয়তো একটু হলেও কিছু একটা বিষয় জানতে পারবেন, যে না আসলে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা যায় এবং ঘরে বসেই সেটা করা যায়। আর আশা করবে আপনি বর্তমানে এমনিতে এই ফ্রিল্যান্সিং এর বাইরে আর কি করছেন? আমি এই ফ্রিল্যান্সিং এর বাইরে হচ্ছে আগে থেকে একটা জব করতাম, এখনো করছি। এটা হচ্ছে আমাদের মফস্বলে একটা কোম্পানিতে, রিয়েল এস্টেট কোম্পানি, ওইখানে আমি অ্যাকাউন্টস ডিভিশনে অ্যাকাউন্টেন্ট হিসাবে কর্মরত আছি। আচ্ছা, না? তো এখন আমি আপনাকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনি এখানে একদম স্টেবল ইনকামে না পৌঁছাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি আপনার জবটা কন্টিনিউ করবেন। তাহলে জব করে আপনি এই ফ্রিল্যান্সিং এর যে যে কাজগুলো আসবে সেগুলো আপনি প্রপারলি করবেন। আস্তে আস্তে যখন নাকি আপনি এখানে আরো এক্সপিরিয়েন্সড হবেন এবং স্টেবল একটা আর্নিং পজিশনে যাবেন, তখনই শুধুমাত্র আপনি জব ছাড়বেন, এর আগে জব ছাড়বেন। ঠিক আছে? এর জি। পূর্ব পর্যন্ত আপনি আপনার জব কন্টিনিউ করে দেন ফ্রিল্যান্সিং করে যাবেন। টুডে ফ্রিল্যান্সিং, আপনি টুডে ফ্রিল্যান্সিং এর ব্যানারে যেহেতু আপনি কোর্স করে এখানে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার যত সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা আমাদের এন্ড থেকে করব। তো এতটুকুই আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যেহেতু ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সে পরিশেষে আপনি যদি কিছু বলতে চান আশরাফুল ভাই। জি, আমি আসলে বলতে চাচ্ছি যে এখানে টুডে ফ্রিল্যান্সিং যে গ্রুপটা, এখানে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিট হতে চায়, তাহলে আমি বলবো, তাকে সাজেস্ট করবো যে এখানে সে নিঃসন্দেহে ভর্তি হতে পারে, ইনরোল করতে পারে। এবং এখানে যদি সে মনোযোগ দিয়ে ক্লাসগুলা করে, তাহলে সে, এবং সে পাশাপাশি তার যদি পরিশ্রম থাকে, তাহলে সে অবশ্যই একটা পর্যায়ে সে সফলতা অর্জন করতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে তার মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এবং এখানকার যে সাপোর্ট সিস্টেম এবং মান্নান ভাইয়ের যে ক্লাস করার আন্তরিকতা, অবশ্যই আমি মনে করি যে একটা স্টুডেন্টের জন্য তার সাকসেস হওয়ার জন্য যথেষ্ট। জি, ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।